বন্ধুরা, গত কয়েকদিন ধরে একটা প্রশ্ন আমাকে অনেকেই করছেন, আর সেটা হলো তৃণমূলের এই ডামাডোলের বাজারে প্রতিদিন খবর আসছে অমুক এমএলএ নাকি কংগ্রেসে যোগ দেওয়ার জন্য দিল্লিতে বসে আছে, তমুক এমপি নাকি বিজেপিতে যাচ্ছে, তাই অমিত শাহ টাচে আছে। রাজনৈতিক বাজারে যেন দল বদলের মেলা বসে গেছে এই সময়কালের মধ্যে। আর তখনই অনেকে আমাকে প্রশ্ন করছেন, আপনি তো সবসময় বলেন সিপিআইএম সাংগঠনিক ভাবে নাকি এ রাজ্যে অনেকটাই আগের তুলনায় শক্তিশালী হচ্ছে, তাহলে কেন কোনো এমএলএ বা এমপি সিপিআইএম এ আসার জন্য যোগাযোগ করছে না? প্রশ্নটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এই সময়কালের উপর দাঁড়িয়ে। আর আজকের ভিডিওতে আমি এই প্রশ্নেরই উত্তর দেওয়ার জন্য বানাচ্ছি। তো নমস্কার বন্ধুরা, আমি মতিউর, আর আপনারা দেখছেন গ্রাউন্ড রিপোর্ট বাংলা। তবে উত্তরটা দেওয়ার আগে আপনাদের একটা পাল্টা প্রশ্ন করতে চাই। আজ না হয় সিপিএম এ রাজ্যে কেন, দেশের কোনো রাজ্যেই ক্ষমতায় নেই, আজ না হয় সিপিএম তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল অবস্থায় আছে, কিন্তু মাত্র 15 বছর পিছে যদি আমরা ফিরে যাই, যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল, যখন ত্রিপুরায় বাম সরকার ছিল, যখন কেরালায় শক্তিশালী সংগঠন সহ সিপিআইএম ক্ষমতায় ছিল, যখন দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি ছিল সিপিআইএম, তখন কি অন্য কোন দলের নেতা, এমএলএ বা এমপি দল ছাড়তে চাইতেন না, বা তখন কি দল চেঞ্জ করেননি এমপি এমএলএ রা? তখনও কি কেউ সিপিআইএম এ যোগ দিতে চায়নি? অবশ্যই চেয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, সিপিএম কি কোনোদিন অন্য কোন দল থেকে নেতা কিনে এনে সংগঠন বাড়ানোর রাজনীতি করেছে? কোনোদিনও করেনি, এবং আগামীতেও করবে না বলেই আমার বিশ্বাস। উত্তর হলো একদমই না, কোনোদিন করেনি। কারণ সিপিআইএম কোনোদিনই বিশ্বাস করে না যে অন্য দলের তৈরি নেতা ভাড়া করে এনে বা হায়ার করে এনে একটা আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দল তৈরি করা যায়। আর যারা প্রশ্ন করছেন সিপিআইএম এ কেন এমএলএ বা এমপিরা আসছে না, তাদের কাছে আমার আর একটা প্রশ্ন, তাহলে কি তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, এমপিএমএল এর অভাব আছে? প্রচুর কাউন্সিলরও তো আছে। আজও তৃণমূলের হাতে বিপুল সংখ্যক বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি আছে, তাহলে কেন তাদের নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় উপনির্বাচনের প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে? কেন? কারণ শুধু নেতা সংগ্রহ করলেই সংগঠন তৈরি হয় না। একটা সময় তৃণমূলে বিভিন্ন দল থেকে অসংখ্য নেতাকে গরু ছাগলের মতো, হ্যাঁ গরু ছাগলের মতো করেই কিনে নিয়ে এসেছে। কংগ্রেস থেকে নিয়েছে, বামফ্রন্ট থেকে নিয়েছে, বিজেপি থেকে নিয়েছে, কিন্তু ফলাফল কি হয়েছে? দল যত বড় হয়েছে আদর্শ তত দুর্বল হয়েছে, দুর্নীতি তত বেড়েছে, জনগণের সঙ্গে দূরত্ব ততই বেড়েছে। আর সেই নেতাদের অনেকেই আবার অন্য দলে চলে যাচ্ছেন, কারণ তারা কোনো আদর্শের ভিত্তিতে তৃণমূল দলটাতে আসেননি। তারা এসেছিলেন নিজেদের বেশি সুবিধার ভিত্তি, তার সুবিধা যেখানে বেশি পাবে সেখানেই চলে যাচ্ছেন। এটাই হলো বাস্তব দল বদলের ফল। বন্ধুরা, সিপিআইএম এর রাজনীতি একটু আলাদা। এখানে নেতা আকাশ থেকে পড়ে না, এখানে নেতা আমদানি করা হয় না, এখানে নেতা তৈরি করা হয় ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, যুব আন্দোলনের মধ্যে দিয়ে, কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর আন্দোলনের মধ্যে দিয়ে, মিছিলে হাঁটতে হাঁটতে, পুলিশের লাঠি খেতে খেতে, জেলে যেতে যেতে, সংগ্রাম করতে করতে। এই কারণেই সিপিএম কে অনেকেই বলেন নেতা তৈরি কারখানা, এবং সেটা অবশ্যই আদর্শগত নেতা। হ্যাঁ, এই পথ সহজ নয়, এই পথে অর্থ নেই, ক্ষমতার নিশ্চয়তা নেই, মন্ত্রিত্বের গ্যারান্টি নেই, আছে শুধু লড়াই, আছে আদর্শ, আছে মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। আর সেই কারণেই সিপিআই করতে গেলে দম লাগে, সাহস লাগে, ধৈর্য লাগে, নীতি ও আদর্শের প্রতি বিশ্বাস লাগে। তাই হঠাৎ করে কোনো ব্যক্তি একদিন সকালে ঘুম থেকে উঠে সিপিআইএম এর বড় নেতা, মন্ত্রী বা এমএলএ হয়ে যেতে পারেন না। সেই পথটা অনেক দীর্ঘ, অনেক কঠিন, অনেক ত্যাগের। অনেকে হয়তো বলবেন, তাহলে কি সিপিআইএম এর সবাই আদর্শবান? না, সেটা আমি একদমই বলছি না। ইতিহাস সাক্ষী, সিপিআইএম থেকে অনেক নেতা অন্য দলে গিয়েছেন। যেমন ধরুন, রিসেন্টলি প্রতীকুর রহমান গিয়েছেন, ঋতব্রত ব্যানার্জির মতো নেতা গিয়েছেন, মইনুল হাসানদের মতো সিপিআইএম এর উজ্জ্বল নক্ষত্ররাও গিয়েছেন। তারা প্রত্যেকেই দলের কাছ থেকে প্রচুর সুযোগ সুবিধা পেয়েছেন, রাজনৈতিক পরিচিতি, সম্মান পেয়েছিলেন।
সংগঠনের মঞ্চ পেয়েছিলেন, কিন্তু পরে তারা মনে করেছেন অন্য কোথাও গেলে হয়তো আরো বেশি কিছু পাওয়া যাবে, আরো বড় সুযোগ পাওয়া যাবে, আরো দ্রুত উন্নতি হবে, আরো দ্রুত আরো বড় নেতা হবে। তাই তারা অন্য পথে হেঁটেছেন। তাই হয়তো তৃণমূল সঙ্গে গিয়ে সংসার করছেন। একইভাবে শিলিগুড়ির শঙ্কর ঘোষ, মালদার খগেন মুর্মু, মুর্শিদাবাদের কানাই মণ্ডলের মতো নেতারা সিপিআইএম এর থেকে সম্পূর্ণ বিপরীত নীতি আদর্শের রাজনৈতিক দল বিজেপিতে গিয়েছেন। কেন গিয়েছেন? কারণ তারা মনে করেছেন সেখানে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে। এটাই রাজনীতির বাস্তবতা। কিন্তু এখানেই সিপিআইএম এর বিশেষত্ব। একজন নেতা চলে গেলে সিপিআইএম শেষ হয়ে যায় না। হয়তো সাময়িকভাবে কর্মীরা মানসিকভাবে আঘাত পান, কিন্তু ভেঙে পড়েন না। কারণ সিপিআইএম এর শক্তি কোনো একক নেতা নয়। সিপিআইএম এর শক্তি হলো তার কর্মী, তার দল, তার শাখা সংগঠন, আর তার আদর্শ, তার সংগ্রামের ইতিহাস। এই কারণেই বারবার আঘাত পাওয়ার পরেও সিপিআইএম টিকে আছে। 2011 সালে ক্ষমতা হারিয়েছে, 2016-তে ধাক্কা খেয়েছে, 2021-এ শূন্য হয়ে গিয়েছে, তবু আজ আবার ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, গণ আন্দোলনের মধ্যে দিয়ে কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর আন্দোলনের মধ্যে দিয়ে সিপিআইএম আবার রাজ্যে মানুষের মধ্যে আলোচনায় ফিরে এসেছে। কারণ দলটা কোনো ব্যক্তির উপর দাঁড়িয়ে নেই, এই দলটা দাঁড়িয়ে আছে একটা রাজনৈতিক দর্শনের উপর। তাই আজ যদি কেউ প্রশ্ন করেন সিপিএম এ কেন কোনো এমএলএ বা এমপি যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছে না, আমি বলবো হয়তো যোগাযোগ করছে না কারণ সিপিআইএম এ শর্টকাট বলে কিচ্ছু নেই। শর্টকাট বলে অভিধানে তাদের শব্দই নেই। হয়তো হয়তো যোগাযোগ করছে না কারণ এখানে পদ পাওয়ার গ্যারান্টি নেই। হয়তো যোগাযোগ করছে না কারণ এখানে ক্ষমতার টিকিট বিক্রি হয় না। এখানে আগে প্রমাণ করতে হয়, আগে সংগ্রাম করতে হয়, আগে মানুষের পাশে দাঁড়াতে হয়, তারপর মানুষ সিদ্ধান্ত নেয় আপনি নেতা হওয়ার যোগ্য কিনা। আর সেই কারণেই সিপিআইএম এ আসতে গেলে শুধু রাজনৈতিক পরিচয়ই যথেষ্ট নয়, লাগে বিশ্বাস, লাগে আদর্শ, লাগে সংগ্রামের মানসিকতা, লাগে সাহস, লাগে ত্যাগ স্বীকার। শেষে শুধু একটা কথাই বলবো, দল বদল করে নেতা হওয়ার সহজ, কিন্তু সংগ্রাম করে নেতা হওয়া অনেক অনেক কঠিন। আর সিপিআইএম সেই কঠিন পথের রাজনীতিটাই করে। এই পথ সবার জন্য নয়, এই পথ শুধু তাদের জন্য যারা বিশ্বাস করেন আদর্শের রাজনীতি এখনো শেষ হয়ে যায়নি। লাল ঝান্ডা শুধু একটা প্রতীক নয়, এটা সংগ্রামের ইতিহাস, এটা ত্যাগের ইতিহাস, এটা মানুষের অধিকারের লড়াইয়ের ইতিহাস। আর সেই ইতিহাস আজও লেখা হচ্ছে ধীরে ধীরে, নীরবে, কিন্তু দৃঢ়ভাবে। আজকে এই পর্যন্তই। আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর একটু যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।